হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণই ভালো আছো। আর আমিও আছি মোটামুটি, বেশি একটা ভালো নেই, শরীরটা বেশি সুবিধা না, মানে ভালো লাগছে না। তো পেটটা হচ্ছে ব্যথা করছিল, মানে কেমন একটা ব্যথা। যাই হোক, একটু শুয়েছিলাম, এখন ফ্রেশ হয়ে স্নান টান করে বসিয়েছি রান্না, ভাত হচ্ছে। আর আজকে হচ্ছে একটা সুন্দর ব্লগ হতে চলেছে। ইচ্ছা আছে, দেখি শরীরের ওপর ডিপেন্ড করছে কতটা কি করতে পারি। মানে হচ্ছে আমার আজ ননদিনীর হচ্ছে আশীর্বাদ, সেই যতটা যা পারবো শেয়ার করব। তখন এই নাইটিটা পরেছি, এটা নতুনই। তোদের বাড়ি একটু যাব, দেখি সবাই কি কি করছে। আর সকালবেলা গিয়েছিলাম, চলে এসেছি। তো চলো সঙ্গে থেকো, আজকে সারাটা দিন কি না করি, কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করছি। পাশে থেকো, তোমাদের নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো বন্ধুরা, তারপর হচ্ছে চলে এসেছি হচ্ছে পূজা বনুর বাড়ি, মানে আমার কাকি শাশুড়ির বাড়ি। তো অনেক অনেক মাছ এনেছে এখানে, বড় মাছ এখানে হচ্ছে, আর মাছ আর হচ্ছে চিংড়ি মাছ আছে। তো সবগুলো হচ্ছে দিদি ওরা মিলে হচ্ছে মানে সব কিছু ধুয়ে ঠুয়ে রেখেছে, সবাই মিলে করেছে। আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, সেই কারণে আমি যেতে পারিনি। তারপরে একটু বেলার দিকে গিয়েছি, আর আমি অনেকক্ষণ শুয়েছিলাম। আর এই দেখো, এখানে টমেটো আলু সব কিছু, মানে যা যা হবে সব কিছু কেটে রেখেছে। কিছুটা সকালে হবে আর কিছুটা দুপুরে। আর টমেটো দিয়ে হবে চাটনি। টমেটোগুলো কি দারুণই না লাগছে দেখতে, তাই না বন্ধুরা? অবশ্যই জানো, ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যে কাঁঠালের সবজি হবে, চিংড়ি দিয়ে কাঁঠাল। তো অনেক কিছু আইটেম আছে। তারপর এই যে দেখো, চলে এসেছিলাম, এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ি চলে যাব। আর বাড়ি এসে আমি রান্নাও করেছি, কারণ আমার ননদ এসছে, ননদের বর এসছে। তো তাদের জন্য রান্না করেছি। এখানে আছে চিকেনের লাল লাল ঝোল। আমি তো চিকেন পছন্দ করি না, আর এখন তো একদমই খেতে পারি না। তো সেই কারণেই এই দেখো, চিকেন আছে, আরও কিছু আছে, চলো শেয়ার করছি, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমার চিকেনটা রান্না কমপ্লিট। আর শাক করেছি, আর পটল ভেজেছিলাম, ডাল ছিল, সেটা অ্যাড করতে ভুলে গেছি। তো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে থালা সাজানোটা অবশ্যই জানিও। সাথে হচ্ছে লেবু দিয়েছি হচ্ছে, স্যালাড হচ্ছে দিতে ভুলে গেছি, সেই কারণেই। তো চলো দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা ভীষণই তোমাদের ভালো লাগবে। তারপর দেখো, আমি রেডি ফেডি হয়ে রান্নাবান্না কমপ্লিট করে শাড়ি পরে নিয়েছি, কারণ সবাই তো সেখানে শাড়ি পরেই যাবে। একটা সুতির মধ্যে শাড়ি পরেছি, আর হচ্ছে মানে একটু হচ্ছে অত মচমচে না। তো শাড়ি পরে নিয়েছি, আর চলে এসেছি হচ্ছে কাকুর বাড়ি। এই যে আমাদের ননদের বর, পুরো হিরো টুবাইদা, তো বসে আছে। আর এখানে সব বাচ্চা কাচ্চারা বসে আছে। আর পূজা হচ্ছে ওখানে সাজুগুজু করছে, সাজিয়ে দিচ্ছে, শাড়ি পরিয়ে দিচ্ছে। আর আমি যেহেতু দরজা বন্ধ ছিল, সেই কারণে ওদের সাথে একটু বসে গল্প করছিলাম। আর প্রচণ্ড গরম লাগছিল, দেখছিলাম আমার গালগুলো কতটা লাল হয়েছে, কারণ আমার গরম একদম সহ্য হয় না, জানো তো। এই যে দেখো, পূজা হচ্ছে সুন্দর একটা হলুদ শাড়ি পরেছে, আর সাথে ব্লাউজ পিস পরেছে। আর হচ্ছে ভীষণই সুন্দর লাগছে, চুলগুলো অনেকটাই লম্বা দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর ও তো অনেকই কিউট দেখতে। কার কার আমার ননদিনীকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো ভীষণ একটা কিউট মেয়ে। তো কদিন বাদেই চলে যাবে। তো আশীর্বাদ হয়ে গেছে প্রায় কদিন হলো। আমার ব্লগটা হচ্ছে এডিট করা হয়নি, শরীরটা ভালো ছিল না, সেই কারণে আর করা হয়নি। তো এখন করে দিচ্ছি। দেখো চুলটা কি সুন্দর করে বেঁধে দিয়েছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানো। একটু ঢেলা ঢেলা করে দিয়েছে, সাথে কাঁচা ফুল দিয়েছে। আর কাঁচা ফুল ছাড়া তো খোপা একদমই যায় না, সেই কারণেই ভীষণ সুন্দর লাগছে। তো দেখো, আমার ননদিনী পুরো রেডি, কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ কিউট লাগছে, আমি প্রেমে পড়ে গেলাম। আর তারপর দেখো, আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। তারপর দেখো, যিনি পুরোহিত মানে ব্রাহ্মণ ঠাকুরমশাই, তিনি হচ্ছে পূজাকে হচ্ছে প্রথমে আশীর্বাদ করে নিল, যা যা মানে নিয়ম আছে সেগুলো করে নিল। তারপর এক এক করে খাবে। আর পূজা বলছিল যে মিষ্টি খাবে না, আর হচ্ছে দাদুটা জোর করে খাওয়াচ্ছিল, মানে সম্পর্কে দাদু হয় পূজার, ইয়ার্কি করে, সেই কারণেই বুঝেছি। আর ছেলেবাড়ি থেকে অনেকজনই এসছে, মানে সরি কি বলছি, অনেকজন এসছে, মানে এসছে কয়েকজন, 10-12 জন। তো সবাইকে তো আমি সেরকমভাবে চিনি না। তো হচ্ছে পূজার বরকে চিনি,
পূজা ননদিনীকে নতুন করে চিনেছি, আর ওর একটা দেওর এসছিল তো তাকে চিনি। তো যাই হোক অনেকেই এসছে, আর এই যে দেখো এখন আশীর্বাদ করে নিচ্ছে আর ক্যামেরাম্যান ছবি তুলছে। আমরাও প্রচণ্ড ভিড় করেছিলাম গো। তো গরমের মধ্যে না আমি প্রচণ্ড ঘেমে গেছি। একে তো আমি গরমে ভীষণই ঘামি, আর তার মধ্যে এত হারে গরম ছিল আর রান্না করে গেছি, সেই কারণে অনেকটা ঘেমে গেছি। আর দেখো কি সুন্দর করে তত্ত্ব সাজিয়ে এনেছে। তো ক্যামেরাটা কেমন করে করেছি, কতটা কি করতে পেরেছি জানি না, প্লিজ বন্ধুরা দেখো। তো হ্যাঁ আসো। তো এক এক করে সবাই হচ্ছে ছেলের বাড়ির আশীর্বাদ করে নিচ্ছে পূজাকে। তো এখন আরেকজন করছে, উনি হচ্ছে মনে হয় ওর কাকি শাশুড়ি হবে, আমি ঠিক বলতে পারবো না, তবে আইডিয়া করে বললাম। তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হবে হয়ে যাবে বলে আমি এখানে হচ্ছে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো অনেক লোকজনই এসছে, তো সবাইকে তো আর ভিডিওতে ক্যাপচার করা সম্ভব না, তো যতটা যা সম্ভব হয়েছে শেয়ার করেছি। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। আর আমি আশা রাখছি আমার এই ভিডিওটা অনেকেই দেখবে, কারণ হচ্ছে এই ভিডিওতে অনেক কিছু আছে, মানে অনেক কারোর হচ্ছে স্মৃতি জড়িয়ে আছে। যাই হোক পূজা তো দেখবেই অবশ্যই। আর হ্যাঁ অবশ্যই দেখো, আর একটা করে লাইক করে দিও। আর এখন হচ্ছে ছেলের বাড়ি থেকে আরেকজন আশীর্বাদ করে মানে আশীর্বাদ করে নিচ্ছে। তো ইনি হচ্ছে কে আমি ঠিক বলতে পারবো না, তবে ছেলের কিছু একটা হয়। যাই হোক যাদের নিয়ম আছে সব কিছু করে নিচ্ছে, আর আমরা পাশ থেকে বসে ভিডিও করছিলাম। যা গরম পড়েছিল বলার মতো না বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছিল, অনেক গরম ছিল সেদিনকার। দেখো কত বড় একটা মাছ এনেছে, তো মাছটার সাথে হচ্ছে কি সুন্দর একটা ডিজাইন করে এনেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো তারপর দেখো একটু ক্যামেরাটা অন করে বসেই ছিলাম, এত ঘেমেছি বলার মতো না। তারপর দিয়ে বসে আছে, দিও ক্যামেরা করছে, অনেক ফটো তুলেছে গো, ফোনটা পুরো ভর্তি হয়ে গেছে। তো তারপর আমাদের নিজেদের একটু ভিডিও করে নিলাম, আর আমি তো পুরো শুটকি হয়ে গেছি গরমে, মানে কি বলবো এত প্রচণ্ড ঘামি। তার মধ্যে আমার গরম একদমই সহ্য হয় না জানো তো, গাল পুরো লালে লাল হয়ে যায় সেই কারণে। তারপর এখন পূজার হচ্ছে এটা ননদ জামাই আশীর্বাদ করে নিল, আশীর্বাদ করে ওকে সুন্দর একটা গিফট উপহার করলো, অনেক সুন্দর। তো সেই গিফটটা না আমি পরের কোনো ব্লগে দেখিয়ে দেবো, আর যদি তোমরা বুঝতে পেরে যাও তাহলে তো ভালোই। তো যাই হোক এখন দিদি একটা ফটো হচ্ছে তুলে নিল, আর বললো একটু আমার একটু ভিডিও করে দাও। তো হচ্ছে দিদির সাথে হচ্ছে পূজার একটু তুলে দিলাম। তো এখন কাকু আশীর্বাদ করে নিচ্ছে, মানে কাকু আর কাকি এক এক করে সবাই এখন বাইরে চলে এসছে। তো ক্যামেরাম্যান বললো যে একটু বাইরে আসো, সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি, সেই কারণে বাইরে আসা হলো। আমরাও এসেছিলাম, সবাই এসেছিলাম। তো সুন্দরভাবে দাঁড়িয়েছে, অনেক পোজ দিয়ে হচ্ছে ছবি তুলেছে, আর আমি আমার ফোন দিয়ে একটু ছোট্ট করে ক্যামেরা করেছি। কেমন লাগছে পূজাকে অবশ্যই জানিও। তো বিয়ের ভিডিও, অনেক ভিডিও আসবে, ফোনে আমার অলরেডি অনেকগুলো জমা হয়ে আছে গো। তো সময় সুযোগ হচ্ছে না, শরীরটাও ভালো দিচ্ছে না, সেই কারণে করা হচ্ছে না। এখন দেখো ওরা 4 বোনে মিলে একটু হচ্ছে ভিডিও আর ফটো তুলে নিচ্ছে, আর আমি সেই সুযোগে একটু করে নিলাম টুক করে। কেমন লাগছে জানিও। এই যে আমিও একটু এত মানে এত গরমের মাঝে, এত ভিড়ের মাঝে আমিও একটু ছোট্ট করে নিলাম, কারণ এটাই স্মৃতি হয়ে থাকবে তাই না। তো যাই হোক পূজার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, আশা করি থাকবে। আর এখন হচ্ছে এই যে পূজার বর পুরো হিরো, কেমন আমার ননদ জামাইকে দেখতে অবশ্যই জানিও। আর মাঝখানে যিনি আছে উনি হচ্ছে ছেলের দাদু, খুব ভালো মানুষ, খুব হচ্ছে রসিক মানুষ। তো এখন ওদের দুজনে একটু ভিডিও করে নিলাম, কি সুন্দর দেখো পোজ দিয়েছে, অনেক সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমাদের পাশে ভুট্টা ক্ষেত, তো ওখানে এসছে, তো ওরা হচ্ছে ফটো হচ্ছে তুলবে একটু দূরে গিয়ে কোথাও, তো সেখানে যাবে, অলরেডি চলেও গেছে। আর আমি যাওয়ার আগে ভিডিও করেছি, আমি সেখানে যাব না, গরম লাগছিল সেই কারণেই। দেখো অনেক কিছু রান্না হয়েছে, কাঁঠাল চিংড়ি, বড় মাছ, তারপর হচ্ছে আর মাছ, বড় মাছ না আর মাছ, তারপর হচ্ছে আর কি, হ্যাঁ সরি বড় মাছ ছিল, আর মাছ ছিল, কাঁঠাল চিংড়ি ছিল, ডাল ছিল, আর হচ্ছে পাঁপড় ভাজি ছিল, চাটনি, দই মিষ্টি, অনেক কিছুই ছিল। তো যাই হোক এখন আবার রেজিস্ট্রিও হয়ে যাবে একই দিনে। তো এখন রেজিস্ট্রি স্যার চলে এসছে, উনি হচ্ছে করে নিচ্ছে। আর পূজার কিছু ডকুমেন্টস হচ্ছে জেরক্স করা ছিল না, সেগুলো আনতে গেছে। আর চুলটা খুলে যাচ্ছিলো বলে একটু ঠিক করে দিল। এই যে দুজনেই হলুদে হলুদ পরেছে ম্যাচিং করে, কেমন লাগছে। আর হচ্ছে ননদ আর ননদের বরকে কেমন মানিয়েছে অবশ্যই জানিও। আর এই যে ওরা এখন যা যা কাজ আছে সাইন ফাইন সেগুলো সব কিছু সেরে নিচ্ছে। আর পূজা আমাকে বলেছিল যে একটু ক্যামেরা করে দিও, আর আমিও তো ক্যামেরা করবো না এই সময়টা, তাকক না হয় একটু করেছি। আর এখন পূজা করে নিচ্ছে, আর পূজাকে ভীষণই সুন্দর লাগছে, রোদ আসছিল গো।
তো বললাম না সেদিনকে ভীষণই গরম ছিল। এখন পূজা সাইন করে নিচ্ছে যা যা বাকি ছিল। এই তো দেখো আশীর্বাদ রেজিস্ট্রি পর্ব সব কিছু শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়াও একটু ছোট্ট করে করেছি। আর এখন সন্ধ্যাবেলা বলতে 7:30 পৌনে 8টা হবে। সবাই সব দিদিরা মানে আমার যাগুলো এসছে, মানে সবাই এসছে দেখতে। তো সেই কারণেই এখানে জেঠিমুনিও আছে, দিদিও আছে, ননদ আছে, সবাই পুচকি পাচকা সব আছে। সবার একটু ভিডিও টুক করে একটু আমি করে নিলাম। তো সবাই গল্প করছিল আর প্রচণ্ড গ্যাঞ্জাম ছিল গো, সেই কারণে সাউন্ড অফ করে দিতে হয়েছে। ভিডিওটা এখানেই রাখছি, কেমন লাগছে জানিও। বাই বাই, দেখাবে পরের ব্লগে।